ফের বাংলা আবাস যোজনায় বড় দুর্নীতি ছায়া, তালিকা থেকে নাম বাদ প্রকৃত উপভোক্তাদের। বঞ্চিত উপভোক্তার কাঁচা মাটির বাড়ি দেখিয়ে ঘর পেয়েছে অন্যজন, অথচ তাদের মাটির বাড়ি থাকা সত্ত্বেও তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। অভিযোগ সামনে আসতেই চাঞ্চল্য। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের। তৃণমূল এবং প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিজেপি, সাফাই তৃণমূলের। শুরু হয়েছে তরজা। মালদার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বাঙাবাড়ি গ্রামের বাসিন্দা পীতাম্বর দাস মাটির কাঁচা ভগ্নপ্রায় বাড়ি বাংলা আবাস যোজনায় পুনরায় ঘর দেওয়া শুরু হলে স্বপ্ন দেখেছিলেন এবার হয়তো পাকা বাড়ি হবে। তালিকাতে নাম ছিল তার। প্রশাসনের কর্মীরা এসে ঘর দেখে ছবি তুলে গেছিলেন, কিন্তু তারপর তালিকা থেকে নাম বাদ চলে যায়। অভিযোগ, তাদের এই মাটির বাড়ি দেখে অট্টালিকা বাড়ি রয়েছে এমন কেউ ঘর পেয়েছে, কিন্তু তারা বঞ্চিত। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করে ঘরের দাবি জানিয়েছে বঞ্চিত উপভোক্তা। এদিকে এই ঘটনা নিয়ে বিজেপির অভিযোগ, দুর্নীতির জন্যই কেন্দ্র সরকার টাকা দেওয়া বন্ধ রেখেছিল। রাজ্য সরকার টাকা দেওয়া নাটক করছে। প্রশাসনের মদতে এইভাবেই দুর্নীতি করে ঘরের টাকা তৃণমূল নেতারা আত্মসাৎ করছে। যদিও পাল্টে অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, কেন্দ্র সরকার বাংলার মানুষকে বঞ্চিত রেখেছে। মানবিক মুখ্যমন্ত্রী ঘর দিচ্ছে, কোথাও কোনো সমস্যা হলে প্রশাসন সেটা দেখবে। আজকে আপনি জানেন যে আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার কেন বন্ধ করে রেখেছে? এই তৃণমূলের দুর্নীতির জন্য আবাস যোজনার টাকা বন্ধ। যারা প্রাকৃত গরিব মানুষ তারা বাড়ি পাচ্ছে না, যাদের পাকা বাড়ি তারা কাঁচা বাড়ি দেখে বাড়িটা পেয়ে যাচ্ছে, এবং তার সঙ্গে তৃণমূলের নেতা এবং প্রশাসন যুক্ত আছে। এই জন্য কেন্দ্র সরকার টাকা বন্ধ করেছে। দিদি বলছে বাংলার আবাস যোজনা, ঢাক ঢোল পেটে বলছে টাকা বিলি করছো, তো দিচ্ছে না কেন টাকা? বাংলার আবাস যোজনায় টাকা দিচ্ছে না কেন? আবার কেন্দ্রের কাছে বারে বারে টাকা চেয়ে বেরাচ্ছে, ভিক্ষার টাকা চেয়ে বেরাচ্ছে। যখন দিদি বাংলার আবাস যোজনা চালু করেছেন, তাহলে কেন দুর্নীতি হচ্ছে? কেন গরিব মানুষ ঘর পাচ্ছে না? যার তার ঘর মানে পাকা বাড়ি যাদের আছে তারা ঘর পাচ্ছে, কেন পাচ্ছে? তার জন্য দিদি কি জবাব দিতে পারবে? তৃণমূলের কোনো নেতা এটার জবাব দিতে পারবে না যে 100% যে গরিব মানুষ ঘর পেয়েছে বাংলার আবাস যোজনায়। সম্পূর্ণ তৃণমূলের নেতা, তার আত্মীয় স্বজনরা বাড়ি ঘর পেয়েছে, কোনো গরিব মানুষ ঘর পায়নি। এটা আমরা বলছি না, আজকে তুলসীহাটা এটা প্রমাণ করে দিল যে যার বাড়ি আছে নাই সে পাচ্ছে না, তার বাড়ির ফটো তুলে অন্যজনে ওই টাকাটা পেয়ে যাচ্ছে। এটাই প্রমাণ হয়ে গেল যে তৃণমূল এখানে চোর সরকার বসে আছে, এবং তৃণমূলে যারা আছে সবাই চোর। এই জন্য সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ কোনো সরকারি প্রকল্পের আওতায় আসতে পারছে না। সরকার আর বেশি দিন চলবে না, আর 3 মাসের সরকার আছে, যা ইচ্ছা তা করে নিক। জনসাধারণ বুঝে গেছে এই সরকারকে কিভাবে বিদায় করতে হবে, এবার ঝাঁটা পিটা করবে। আমি ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা সাংগঠনিক জেলা কমিটির সদস্য ও করণদিঘি বিধানসভার ইনচার্জ। ঘরটা আমাদের ছিল, ঘর দেখা আসিল, মানছে আমাদের নাম কাটায় অন্য ঘর দেখাই দিয়েছে। ঘরটা আমাকে দিল না, আর পাকা ঘর দেখাই দিয়েছে। আমাদের ঘর নাই বাড়িতে। কি করে বুঝলেন আপনারা? আমি ওখানে গেছিলাম ইয়াতে অফিসে, বলকতে জানছি যে আমাদের ঘর নাই, আমাদের নাম কাটে দিয়েছে। আমাদের ঘর দেখাই, আমাদের ঘর আছে না, আমাদের ইয়ে আছে, কাঁচার ঘর আছে, আমাদের পাকা ঘর আছে না। ঘর দেখা দিয়েছে, আর আমার বলছে ঘর আছে। বাড়িটা অন্যজন দেখা দিয়ে অফিসার আসিল, অফিসার আছে, আর ওই অন্যজনের ফটো তুলে নিয়ে চলে গেছে, আর আমাদের নাম কানেকশন করে দিয়েছে, বাদ দিয়েছে, কেটে দিয়েছে আমাদের। হ্যাঁ করেছি। কোথায় করেছেন অভিযোগ? ওই ইয়াতে অঞ্চলে, বলকে। এখন আমি ঘর চাচ্ছি, আমার ঘর নাই তো আমি ঘর নিব না? তদন্ত করো, আমার ঘরটা কি হলো, আসে আমার ঘরটা কি হলো, আমি কেমন করে থাকবো? আমার কাঁচার ঘর, আমি ঘর দিতে পারছি না। বড় লোকরা পাইছে, আমি কি পাবো না? আমি গরিব লোক, আমি ঘর দিতে পারছি না, খাটতে পারছিস না। কি করে আপনার স্বামী? আমার যে স্বামী পশমি ডালে খায়, মাঠে কাজ করে রাত দিন, জমিতে মানুষের, আমার জমি দ্বারা কিছু নাই, আমি কি করে খাবো? আমার ঘর দিতে সম্বল হচ্ছে না, আমি কিছু করতে পারছি না, আর আমার নাম আছে কেন কাটে যাবে? গরিবের ঘরে কাটে যাচ্ছে, আর বড় লোকরা পাবে? এটা কোনো হকিদের করছে? যারা ঘর আছে ওরা পাইলেছে, আমরা কেন পাবো না? আমাদের ঘর নাহলে দেখে ইনকোয়ারি করে ভালো করে দেখে যাও। ইনকোয়ারি করতে তো এসেছিল? হ্যাঁ 3 বার এসেছে, আমাদের 3 বার ঘর ইনকোয়ারি করে, 2 বার লেগেছে, ঠিক হয়েছে, আর 1 বার আলো ভাদের মাসে, তারপরে আমাদের কেটে দিয়েছে। ওই অন্যজনের বড় লোকের ঘর দেখাই দিয়েছে ছটপিটা, আর বলছে যে ওরা ঘর পেলেছে, আমরা ঘর পাইনি, আমাদের নাম কেটে দিয়েছে। বুঝি কি নাম আপনার? আমার নাম আছে শকুন্তলা শকুন্তলা কি দাস। বাড়ি কোথায়? ভাঙাবাড়ি।
আমি ঘরের অভিযোগ করেছিলাম। আমার আগে ঘরের নাম ছিল, হ্যাঁ, এখন জানতে পারছি যে আমার ঘরের নাম নাই, অন্যজনের নাম বাতিয়ে দিয়েছে, একটা পাকা বাড়ি দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, অভিযোগ করেছি। ওই ওই অঞ্চলে গেলাম, অঞ্চলে গিয়ে দেখছি যে আমার নাম নাই, অন্যজন পাচ্ছে ঘর, আমার কোনো নাম নাই। ওরা অন্যজনের বাড়ি দেখিয়ে দিয়েছে। আমার কাঁচা বাড়ি আছে, অন্যজনের পাকা বাড়ি দেখিয়ে বলছে যে এটা আমার বাড়ি। এটাই তো বলতে পারছি না কে দেখাইছে। আমার বাড়িটা অন্য কেউ, অন্যজনের বাড়িটা দেখি পাকা বাড়িটা দেখিয়ে দিয়েছে অন্য কেউ, কিন্তু বাড়ি তো আমার কাঁচা আছে। এটার জন্য আমি অভিযোগ করেছি। আবার জানতে চাই যে আমার বাড়িটা কেন এমনি হলো। আমার বাড়ি দেখিয়ে অন্যজন টাকা পেয়ে গেল। আমার বাড়ির ছবি তুলে, হ্যাঁ, অন্য অন্য অন্যজন তুলে নিয়ে গেছে। হ্যাঁ, দেখিয়ে দিয়েছি দেখিয়ে অন্যজন দেখিয়ে দিয়েছে যে আমার বাড়ি, আর আমার বাড়ি পাকা বাড়ি দেখিয়ে দিয়েছে। আপনার বাড়ি পাকা আমার মামা বাড়ি পাকা দেখিয়ে দিয়েছে, আর আমার বাড়ি কাঁচা বাড়ি আপনার কি ছবি তুলে পাকা বাড়ি? না, আমার পাকা বাড়ি নাই, আমার কাঁচা বাড়ি। এটাই বাড়ি আমার এটাই বাড়ি আমার। আমি এখন একটা ঘর চাই। এটা 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 কিভাবে হলো এটা আমি জানতে চাই একটু। এটাই তো, তাহলে দুবার তদন্ত করে দেখুক, দুবার ইনকোয়ারি করে দেখুক যে আমার বাড়ি কাঁচা আছে কি না আছে। আমি এটাই জানতে চাই। কি করেন আপনি? না, আমি কাজ কাম করি মানুষের জমিতে, মানুষের জমিতে কাজ কাম করি, আবার বাইরে খাটতে যাই, দাদুনের টাকা নিয়ে বাইরে খাটতে যাই। এটাই আমার সম্বল। না, একুক না নাই, 1-1.5 শতক মাটি হবে। এটা তো আবার আমার ভাইয়ের আছে এখানে অংশ। বড় বড় যাদের বাড়ি আছে পাকা বাড়ি, ওরা ঘর পেয়ে যাচ্ছে, আমাদের কাঁচা বাড়ি আমি ঘর পাইনি। হ্যাঁ, নাম্বার তুলে গেছে। আপনি কিভাবে দেখলেন যে নাম্বার গেছে? না, ওই সেদিন বলকে গেছিলাম দরখাস্ত দিতে, ওখানে গিয়ে দেখলাম আমাকে একটা পাকা বাড়ি দেখিয়ে দিচ্ছে যে এটা বাড়ি, বলছে যে তোর। কিন্তু আপনার কি পাকা বাড়ি? নাই, আমার পাকা বাড়ি নাই। ওখানে দেখিয়ে দিয়েছে যে এটা বলে পাকা বাড়ি আপনার। আমি বলছি না, এটা আমার নাই, আমার তো কাঁচা বাড়ি আছে। এটাই বলতে চাই, না হলে দুবার একবারে হোক। অভিযোগ করেছেন? না, আমি অভিযোগ করেছি দুটো, একটা ছেলে একটা মেয়ে। আমি একটা ঘর চাই থাকার জন্য, তো করে যেন আমার একটা ঘরের ব্যবস্থা করে দেয় প্রশাসন, এটাই আমি চাই। পীতাম্বর দাস, বাঙামারি, তুলসীঘাটা পঞ্চায়েত। আচ্ছা দেখুন, আপনারা তো জানেন যে কেন্দ্রীয় সরকার আমাদের বাংলা আবাস যোজনার টাকা বন্ধ করে রেখেছিল, এবং 2021 সাল থেকে বাংলার আবাস যোজনার টাকা বন্ধ, 100 দিনের টাকা বন্ধ। কিন্তু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে ঘরের টাকাগুলো দিচ্ছে, বাংলার আবাস যোজনার টাকা দিচ্ছে। আপনাদের মুখে শুনলাম যে কার নাকি ঘর নাকি কেটে গেছে। আমরা ব্লক প্রশাসনের কাছে আমরা জানাবো, এবং ব্লক প্রশাসনকে সেটা খতিয়ে দেখার জন্য আবেদন করব। এবং বিজেপি সরকার শুধু ভাওতাবাজি কথা বলে, বিজেপি সরকার কোনো কাজের কাজ করে না। শুধু ওনাদের শুধু মানে হিন্দু মুসলমান নিয়ে কথা, সবসময় ধর্ম নিয়ে কথা, উন্নয়নের কথা বলেন না। উনি বলেছিলেন যে আমরা আসলে পরে বাইরে থেকে কালো টাকা এনে মানুষের মধ্যে 15 লাখ টাকা করে দিব। কই কারো বাড়িতে তো কই একটা টাকা পেল না। তারপর আপনারা দেখুন যে 2 কোটি টাকার কথা বলে, 2 কোটি চাকরির কথা বলেছিল, সে 2 কোটি চাকরিও নাই, কোনো কিছু নেই। শুধু সবসময় মিথ্যা কথা, সবসময় মমতা ব্যানার্জিকে উল্টো পুল্টো কথা বলে। আপনারা দেখেন যে বাংলায় শান্তি আছে, বাংলায় আমরা অশান্তি হতে দিব না। এই যে এসআইআর হোক, কিন্তু একটা যদি বৈধ ভোটার যদি এদিক ওদিক হয়, তাহলে আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না। দল আমাদের পাশে আছে, থাকবে। শুনেন, বিজেপি সরকার এগুলো যে করছে শুধু প্রচারে আসার জন্য। মানুষ বুঝে গেছে যে বাংলায় দিদি ছাড়া কোনো গতি নেই, বাংলায় দিদি থাকবে, এবং দিদির পাতেই ভোটটা পড়বে। এবং 2026-এ যে ভোট আসছে, চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবে। এরা বিজেপি যতই কিছু বলুক, যতই প্রচার করুক, কিন্তু কোনো লাভ হবে না, নেটফল 0 হবে। মিথ্যা কথা বলে, ভাওতাবাজি, সব মিথ্যা। তো এই যে এগুলো কথা বলছে কি না, এটা ওটা কথা বলছে না, সব মিথ্যাবাদী, সব মিথ্যা। আমার নাম মার্জিনা খাতুন, জেলা পরিষদ মেম্বার তথা হরিশ্চন্দ্রপুর 1B ব্লক প্রেসিডেন্ট।